গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার তিন পুরুষের সংসারে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি দিনে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো দেখুন, আমি আজকে দেখাচ্ছি সেটা সবার প্রথমে এটা হচ্ছে সবজি বাজারের কারণটা। আর এইখানে দেখতে পাচ্ছেন যে সবজির ঝুড়িতে যে সবজিগুলো রাখা রয়েছে, বেগুন, এখানে শিম রয়েছে, ঝিঙে রয়েছে, ফুলকপি দেখতে পাচ্ছেন, এই যে 4টে ফুলকপি রয়েছে এখানে। তো এই যে এখানে এই মূলো রয়েছে। তো অ্যাকচুয়ালি এই মা বচনকালীর কিছু ভক্ত রয়েছে, তো তারা কালকে দাদামণি মহারাজকে ধরে এই বাজারটা পাঠিয়ে দিয়েছে দেবীর জন্য, দেবীর পুজোর জন্য ভোগের উদ্দেশ্যে এই বাজারটা পাঠিয়ে দিয়েছে এই ভক্তবৃন্দ। কারণ দাদামণি কালকে গেছিল এক ভক্তের বাড়িতে, ওই তো আজকের ভোগের জন্য বললাম, ভোগের জন্য পাঠিয়ে দিয়েছে। কালকে দাদামণি এক ভক্তের ওখানে গেছিল একটু বিশেষ কাজে, তো দেখে দাদামণি মহারাজকে সেই দাঁড় করিয়ে মায়ের জন্য এই সমস্ত এই ভোগের উপকরণ আর কি, কাঁচা সবজি আর কি পাঠিয়ে দিয়েছে সেই ভক্তবৃন্দ। আর এইখানে এই যে গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছেন, গোবিন্দভোগ চাল এগুলো সব অনলাইনে নিয়ে নেওয়া হয়েছে, কারণ গিয়ে করা হয়নি। তো এগুলো হাতের কাছে যখন সুবিধাটা আছে নিয়ে নিয়েছি, এবং প্রাইস রেঞ্জটাও ঠিকঠাক আর কি লেগেছে দেখে, এবং কোয়ালিটিটাও ভালো। এই যে ইন্ডিয়া গেটের গোবিন্দভোগ চাল। এই যে চলে এসেছি আমি ঠাকুর ঘরে দেবীর পুজো হয়ে গেছে আজকে কমপ্লিট। আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে। এই যে দেবীর ঘটে ফুল পড়ে গেছে, এই যে নারায়ণের সত্যনারায়ণের পুজো হয়ে গেছে, এই যে কোষাকুষি, এই যে গোপাল বাবার কে ফুল দিয়ে দেওয়া হয়েছে, পুজো হয়ে গেছে এই যে থালায়। আর এই যে দেবীকে আজকে দেবী গাঁদার মালা পড়েছে, তার সাথে রজনীগন্ধার মালা পড়েছেন দেবী। তো এই যে ওনার পুজো কিন্তু আজকে কমপ্লিট, সকাল সকাল হয়ে গেছে। আর এই যে দেবীর হাতে না, যে দেবীর পায়ে একটা পঞ্চমুখী জবা দেখতে পাচ্ছেন, এই যে পঞ্চমুখী জবা, এটা আমাদেরই যে ব্যালকনি বাগান আছে, মানে দেবীরই বাগান অ্যাকচুয়ালি ওটা, ওখানে এই জবা ফুলটা ফুটেছে। রোজই একটা করে ফোটে, রোজই দেওয়া হয় দেবীকে একটা করে এই ফুলটা। আর এই যে এই জবা ফুলটা, এই দুটো জবা ফুল কিন্তু আমাদের দেবীর বাগানের জবা ফুল। তো এই দুটো জবা ফুল দিয়ে দেবীকে পুজো দেওয়া হয়েছে আজকে। তো এই হচ্ছে দেবীর আজকের সাজ। আজকে ভোগ রান্না হবে একটু পরে, দেবীর যেহেতু ভক্ত পাঠিয়ে দিয়েছে দেবীর ভোগের জন্য কাঁচা সবজি বাজার করে, তো নিত্য ভোগের জন্য, সেই নিত্য ভোগের জন্য আজকে ওই ভক্তের নামেই মহারাজ আজকে পুজো দিয়ে দেবেন দেবীকে। তো এরপরে চলে যাব একটু কিচেনের দিকে, ভোগের প্রিপারেশনের ব্যাপার রয়েছে। এই যে দুর্গাকেও মালা পরিয়ে দেওয়া হয়েছে, দুর্গারও পুজো কমপ্লিট। এইদিকে নারায়ণকেও একটা মালা পরিয়ে দিয়েছে, গোপুসোনাকে দেখিয়ে দিয়েছে অনেক আগে। এই যে নারায়ণও মালা পরিয়ে দিয়েছে। আজকে সেরকম ঠান্ডা পড়েনি, এই জন্য গোপুসোনাকে সোয়েটার পরানোর ব্যাপার হয়নি আজকে। গোপুসোনার সদ্য স্নান করে উঠেছে, গা গরম আছে গোপুসোনার, আজকে সেরকম ঠান্ডাও নেই। তো চলুন কিচেনের দিকে যাওয়া যাক, এবার ভোগের প্রিপারেশনটা করি, আস্তে আস্তে ভোগটা করে মাকে ভোগ খেতে দিই। কারণ কিছুক্ষণের মধ্যেই আবার ভক্তদের একদল ভক্ত চলে আসবে, তারা অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছে যে আমরা আসছি। তো তার আগেই সমস্ত ভোগ দিয়ে দেবীকে কমপ্লিট করে ফেলতে হবে। এই দেখুন, এই ডাবটা আমি দেখাচ্ছি, এটা ব্লিঙ্কিট থেকে আনা হয়েছে, দাদামণি মহারাজ অর্ডার করেছেন এটা। তো এই ডাবটাই ছোট ডাব, কিন্তু খুব বেশি বড় নয়। এটার দাম নিয়েছে প্রায় 64 টাকা মতো। দাদামণি মহারাজ বললেন যে 64 টাকা দাম নিয়েছে এইটুকু ডাবের। মানে অনলাইনে ডাব কেনাটা কিন্তু আলটিমেটলি খুব একটা প্রফিটেবল নয়। এর থেকে যদি আপনারা দেখে শুনে বাইরে থেকে কেনেন, 60 টাকায় মানে অনেক বড় এবং ভালো ডাব পেয়ে যাবেন আপনারা। তো কিছু কিছু জিনিস আছে অনলাইনে কেনা কিন্তু খুব একটা প্রফিটেবল নয়, ডাবটা তার মধ্যে একটা জিনিস। তো সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, কতটা জল হবে সেটাও দেখাচ্ছি, কতটুকুনি জল হবে। এই ডাবের জলটা আমি গ্লাসে ঢেলেছি, দেখুন এটা হচ্ছে একটা 250 ml গ্লাস, এটা কিন্তু পুরোটা ভরেনি। এই যে দেখুন গ্রসারি মালগুলো, প্রোডাক্টগুলো বার করে নিয়েছি আমি প্যাকেট থেকে। এই হচ্ছে, তো তার মধ্যে এই দেখুন মশলাপাতি সমস্ত কিছু, চিনি, চাল, ডাল, এই যে ঘি আনা হয়েছে প্রায় 6 কিলো মতো। দেখুন 1 2 3 4 5 কিলো ঘি এখানে রয়েছে। তো লাগেই এগুলো দেবীর পুজোতে, নিত্য পুজোতে লাগেই। এই যে দেবীর গ্রসারি আইটেম, এইটা কিন্তু দেবীর ভোগেই দেওয়া হয়। সোনপাপড়িটা এটা কিন্তু দেবীর ভোগে দেওয়া হয়, সোনপাপড়ি মানে মিষ্টান্ন হিসাবে দেওয়া হয় সোনপাপড়িটা। আর আমাদের গোপাল তো বিস্কুট খাই, তো গোপালের জন্য একটু টেস্টি বিস্কুট আনা হয়। এই হচ্ছে মোটামুটি গ্রসারি আইটেম। এই দেখুন বন্ধুরা, এতক্ষণ এই ভক্তদের ভিড় ছিল, এরা সব এই যে সকালবেলায় যে দেখেছেন আমরা মালা পরিয়েছিলাম, আর তারপরে এই সমস্ত মালা ভক্তবৃন্দ দিয়ে গেছে। আর এই যে এখানে এত মালা এখনও জমে রয়েছে, এই যে এসছিল পুজো দিতে সব, এই যে রজনীগন্ধার মালা,
এই যে আলতা সিঁদুর, এই যে মিষ্টির প্যাকেট, এখানে এই যে মহাদেবের মালা, সমস্ত কিছু জমে রয়েছে এখন অবধি। এত মালা দিয়ে গেছে সব ভক্তরা, এইমাত্র গেল, এই যার জন্য দেবীকে ভোগ দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। যে দেবীর ভোগের আয়োজনও হয়ে গেছে, এই যে দেবীর অন্নভোগ চলে এসছে, এই এখানে গোপাল বাবাকে দেওয়া হয়েছে, আর এদিকে এই যে দুর্গা মাকে দেওয়া হয়েছে, এই দুটো ভোগ দেওয়া হয়েছে। মায়ের ভোগটা বাড়া হবে, মায়ের ভোগটা বেড়ে এখানে দেওয়া হবে, তো মা এসে খেয়ে যাবে ভোগটা। তো এই হচ্ছে মা, দুদিন পরেই মায়ের পুজো, তার জন্য একটু আয়োজন করার ব্যাপার আছে। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি কালকে এক প্রস্থ। এবার দেবীর ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, নিয়ে আজকে একটু দেবীর পুজোর বাজার করব। দেবীর ভোগের যে বাজার, কাঁচামালের বাজারটা, সেটা আজকে করে ফেলবো, কেন গোছাতে একটু সময় লাগে। তো এখন আমি একটু ঘর থেকে বেরিয়ে যাই, দেবীকে ভোগ দেবে, দেবী একটু খাবে, খেয়ে নিক দেবী। দেখুন বন্ধুরা, একটু বাজারে যাওয়া হয়েছিল, এই বাজার থেকে সবজিগুলো কেনা হয়েছে। এই সবজিগুলো কেনা হয়েছে সমস্ত রকম শীতকালীন সবজি, সবুজ, হলুদ, সাদা, বেশ কালারফুল সবজি। এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এখানে গাজর আছে, বিট আছে, ক্যাপসিকাম, শসা আর বিনস আছে। এখানে এই মূলো, শীতকালে মূলোগুলো খেতে বেশ ভালো লাগে, সাদা মূলো, ধনেপাতা, টমেটো, বেগুন আছে, এখানে পাতিলেবু আছে, মটরশুঁটি আছে, ওদিকে নতুন আলু উঠেছে, নতুন আলু নেওয়া হয়েছে। তো মোটামুটি এই বাজারগুলো করে ফেলা হয়েছে। আর একটু ফুল গাছ নেওয়া হয়েছে, ফুল গাছ, এই যে গাঁদা ফুল, 3 রকমের ভ্যারাইটির গাঁদা ফুল নেওয়া হয়েছে। একটা হলুদ আছে, একটা আছে কমলা আছে, আর একটা আছে একটু এই গোল্ডেন বললো কি, গোল্ডেন গাঁদা বললো, মানে একটু হলুদটা পাকা আর কি, পাকা হলদে রঙের। এই 3 রকমের গাঁদা গাছ নেওয়া হয়েছে। এটাকে এই ঠাকুর ঘরে লাগানো হবে আর কি, মানে টবে বসিয়ে ঠাকুর ঘরে রাখা হবে জানলায়। চলে এসেছি এখন কলোনি মোড়ে টুকটাক কিছু কেনাকাটি করতে চলে এসেছি, কেনাকাটি করবো এখন। এই যে কমলালেবু নিয়ে নিয়েছি, হ্যাঁ কমলালেবু নিয়ে নিয়েছি, লোকটাকে দিলাম, দেখালে। আর ওখানে একজন বয়স্ক ভদ্র মহিলা ছিলেন, উনি মন্দিরের সামনে একটু ভিক্ষা করছিলেন, তো ওনাকেও 3টে রাধারমণি মহারাজ 3টে কমলালেবু কিনে দিলেন খাওয়ার জন্য, উনি বেশ খুশি তাতে। এগুলো কত করে? আচ্ছা মানে সেই লাল গাঁদাগুলো কি শীতকালেই পাওয়া যায়? হ্যাঁ, শীতকালে ছাড়া হয় না, অন্য সময় হয় না। এই 5টা মালা নিলাম ঠাকুরের জন্য। চলে এলাম ফুল মার্কেটে ফুল কিনবার জন্য। দেখুন এখানে কত রকমের ফুল আছে, দেখুন হলুদ গাঁদা, কমলা গাঁদা, এগুলো দাম কিরকম? 10 টাকা। এই দেখো এরকম হবে কত? 70 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। 80 টাকা। 4 দিন থাকবে, 4 দিন তোমাদের কালকেই লাগবে। আর এই দাও, এই গাঁদার মালা দাও। বেশি নিলে কত দেবে? কত করে দেবে? 10টা নি। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 11টা দিলাম। হ্যাঁ কত দেবো? 100 টাকা। 80 টাকা দিই। না 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 দাদা, আমি একটা দাম বাদ দিই। আমি স্টেশনের পাশ থেকেই নিই, ওই যখন হাট বসে না সকালে, কিনে নিয়ে আসা লোক আমরা। এবার ওরা দিতে পারে, ওরা চাকরি মানুষ তো, ওরা দিতে পারে। আপনি বলছেন মিথ্যে কথা না, সত্যি কথাই বলছেন, ব্যাপারটা যে ওরা চাকরি মানুষ। ওই তো বললাম, ওখানে তো 1 কুড়িতে নিই, সেখানে আমি আপনাকে 80 টাকা বলছি। না না, এই মালা কেউ দিতে পারবে দাদা, কিনাই আমাদের 8 টাকা করে, আপনি নিয়ে নেবেন 8 টাকা। আমরা আসতে বলেন 90 টাকা দিই। 90 11 টাকা দিই। ও 11 টাকা দিয়েছে, দিয়ে দাও দিয়ে দাও। দেখুন এখানে ফলের মার্কেট, এটা বারাসাত, একদম কোর্টের সামনে। ফুল দোকানদার আমার কাছে ফুল নিচ্ছে দাদা, এই যে এনার কাছ থেকে ফুল নিচ্ছি, দাদা বলছে যে আমাকে একটু তোলেন, দাদার কাছ থেকে ফুল নিচ্ছি। এটা হচ্ছে তোমার একদম কোর্টের সামনে, কোর্টের দিক থেকে আসতে, কোর্টের সামনে, বারাসাত বড় বাজার, কালী মন্দিরের সামনে, পুরনো পোস্ট অফিস।
বলছি একটু রাখো, আমি নিচ্ছি, ব্যাগটা সেট করে নিচ্ছি। এখান থেকে আমরা গাড়িতে উঠবো এখন। পিছনটা খুলতে বলবো? না না না, এদিকে ওঠো। হ্যাঁ, সামনে বসে যাবে নাকি? নরেন উঠাচ্ছে সমস্ত মালগুলো গাড়িতে। আমাদের গাড়ি এসে গেছে বাড়ির উদ্দেশ্যে। আমরা এবার চাপাডালি থেকে গাড়িতে উঠে বাড়ি যাব। অনেক অনেক শপিং হলো আজকে দেবীর পুজোর জন্য। প্রাত্যহিক পুজো যদি দেখতে চান, তাই 3 পুরুষের পরিবারে অবশ্যই সদস্য হতে হবে, কিন্তু থাকতে হবে আমাদের সঙ্গে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমরা এখন চলেছি শাহবাবুর সঙ্গে, টিঙ্কু সাউ না তোমার নাম? টিঙ্কু শাহবাবুর সঙ্গে চলেছি আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে।